রাতারাতি সব ঘাটেই আমাদের গঙ্গারতি চলছে। এই দিনটাকেও আমরা সারা বাংলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূজার্চনা সহ আমরা এই দিনটাকে পালন করি। তাই এই দিনে এই গঙ্গারতি চালু হয়েছিল কিছু 2 বছর আগে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উদ্বোধনের মধ্যে দিয়ে অনেককেই বলেছিলেন এটা পরিষ্কার করতে, এটা সুন্দর করে সারা বছর যাতে এখানে গঙ্গারতি হয়, গঙ্গা পুজো দিয়ে তিনি বললেন। কিন্তু তারক সিং এমন একজন ধর্মীয় মানুষ, তিনি কিন্তু সারা বছর বিসর্জনের কটা দিন ছাড়া রোজ এই পূজার্চনার ব্যবস্থা করে দিয়েছেন। তার বিভিন্ন সমাজসেবা যারা করেন তাদের মাধ্যমে তিনি এই ব্যবস্থাটা চালু রেখেছেন। আপনারা সবাই আমরা জানি গঙ্গাকে আমরা মায়ের হিসেবে পুজো করি। আমাদের জলের যেটা খেয়ে আমরা বেঁচে থাকি অর্থাৎ পানীয় জল, এই পানীয় জলের আধার কিন্তু এই গঙ্গা। এই গঙ্গা কিন্তু আমরা পরিষ্কৃত করে ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্য দিয়ে পন্থা থেকে সাধারণ নাগরিকের সাহায্যে অর্থাৎ তাদের করের টাকায় আমরা সেই পরিশোধিত জল সমস্ত সারা কলকাতার মানুষকে আমরা দিতে পারছি। তাই গঙ্গা না থাকলে আমরা বাঁচতে পারতাম না। বহু বছর ধরে কলকাতার ইতিহাস যদি আপনারা পড়েন, এই গঙ্গার যে নালা হিসেবে সারা কলকাতাকে বিস্তৃত রেখেছে, সেগুলো কিন্তু এত সুন্দর ছিল একটা সময়, যেখানে নৌকা যেত, ছোট ছোট যানবাহন সেগুলো ওখানে পারাপার করা যেত। কিছু ওয়ার্ডের মধ্যে দিয়ে কিছু রাস্তাও তৈরি ছিল। কিন্তু আস্তে আস্তে গত 34 বছরে সেটা কিন্তু বেশি কাজ না করার ফলে নাব্যতা ছিল না, এবং সেই কারণে সেই খালগুলো অর্থাৎ মাশারি টালি নালা মজে গিয়ে মানুষ পারাপার দূরের কথা জলও যেত না। তাই সপ্তাহকারীদের আমরা দেখেছি আগে ওইসব টালিনালার ক্ষেত্রে তারা তাদের দেহ কার্যের পর তাদের পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যে তাদের কাজগুলো করতেন, সেগুলো তারা এসে এখন এই বড় গঙ্গায় এসে বাবুঘাটে তারা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে সরকারি আসার পর থেকে তিনি কিন্তু সবসময় নজর দিয়েছেন কলকাতা তিলোত্তমা হোক, এবং শুধু তাই নয়, কলকাতার যে পাড় অর্থাৎ গঙ্গার যে পাড় সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের যাওয়ার যোগ্য করে দেওয়া হোক। তিনি প্রথম নির্দেশ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমপি ল্যাড থেকে সাংসদ কোটার টাকা থেকে তিনি বললেন যে গঙ্গার পাড় সাজাতে হবে, এবং তার পরবর্তীকালে বিভিন্ন বোর্ড যখন আমাদের এসেছে কলকাতা কর্পোরেশনে, তখন কিন্তু সেই গঙ্গার পাড় সাজার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা, ড্রেজিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে মাননীয় যারা মেয়র ছিলেন বা এখন যিনি মহানগরী আছেন তাদের এবং কলকাতা কর্পোরেশনের দক্ষ অফিসারদের সাহায্যে আমরা কিন্তু সেই ড্রেজিং শুরু করেছি বহুদিন আগের থেকে। এমন একটা সময় গেছে ড্রেজিংয়ের টাকাও ছিল না, তখন কিন্তু আমাদের সরকারও ছিল না, কিন্তু সেই ড্রেজিংয়ের টাকা আমরা কলকাতা কর্পোরেশনকে সেই সরকারে দিয়েও একটা সময় কিছু জায়গায় আমাদের ড্রেজিং করতে বাধ্য হয়েছিল, যেটা করার কথা নয়, এটা ইরিগেশন দপ্তরের করার কথা ছিল। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সচেতন করার ক্ষেত্র থেকে শুরু করে এখন সব জায়গাতেই গঙ্গা উৎসব পালিত হচ্ছে, এবং এই গঙ্গা উৎসবের এই গঙ্গার ধারে পাড়ে যারা থাকেন তাদের সচেতন করার পাশাপাশি আজকে সমস্ত এই যাতায়াতের রাস্তাগুলোকে আমরা ফেন্সিং করি, অর্থাৎ যাতে কোনো বর্জ্য যাতে গঙ্গায় না পড়ে, সেই জন্যে আমরা সেই ব্যবস্থা কলকাতা কর্পোরেশন থেকে করেছি। কোনো বর্জ্য আগে অনেকে মানুষরা পুজো করে ফুল বেলপাতা সমস্ত গঙ্গায় ফেলে দিত, মনে করতো ওখানে যাওয়া মানে গঙ্গায় ফেলে দেওয়া মানে তাদের পুণ্য লাভ করবে, কিন্তু না, বর্জ্যই থাকে। এখানে যেমন একটা বর্জ্য ফেলার জায়গাও আছে বাবুঘাটের পাশে, তেমনি সারা কলকাতায় সমস্ত বীজগুলোকে ফেন্সিং দিয়ে টালিনালা সহ আমাদের সমস্ত সারা কলকাতা ব্যাপী এটা কিন্তু গঙ্গা উৎসব পালনের পাশাপাশি প্রিকশন নিয়ে মানুষ যাতে কোনো বর্জ্য গঙ্গায় না ফেলে তার ব্যবস্থা করেছেন।
গঙ্গা গেছে, সেখানে যদি এই ধরনের কলকাতার গঙ্গার মতন এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে সে সব জায়গায় এটা করা উচিত। সুতরাং আমরা যে উদ্যোগ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই উদ্যোগে কলকাতা পৌরসভা এই ধরনের একটা কাজ করছে এবং সারা বছর ধরে করে। সৌন্দর্যায়নের তো দরকার, তিনিও সংসদে বিষয়টি তুলবেন এবং আমিও অবশ্যই প্রি বাজেট যখন হবে, প্রি বাজেটের মিটিং, আমিও নিশ্চিতভাবে তুলব এই প্রসঙ্গ এবং বলবো যে এর জন্য অর্থ বরাদ্দ করার প্রয়োজন আছে এবং করতে হবে। দেবতারা দীপাবলি উদযাপন, গঙ্গার তীরবর্তী এলাকার সৌন্দর্যায়ন এবং সংস্কার যা মমতা ব্যানার্জির স্বপ্ন, তাকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এখানে আলোচনা করলাম। আমি নিজে উত্থাপনও করলাম যে বারাণসীর গঙ্গার জন্য যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কলকাতার গঙ্গার কেন হবে না? এখানেও তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আচার্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ কার না সম্পন্ন হয়েছে। এই ইতিহাস সম্বলিত এই গঙ্গার ঘাটগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সৌন্দর্য এবং সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করুক। 25শে নভেম্বর থেকে আমাদের লোকসভা খুলছে। আমি সমস্ত লোকসভার সদস্যদের নিয়ে, আমি মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এই বিষয়টি খুব বড় আকারে উত্থাপন করব। নরেন্দ্র মোদীজি বারাণসীর সাংসদ বলে সেখানে এক ধরনের দৃষ্টি, আর কলকাতা শহর এখানে তৃণমূলের সরকার, সাংসদরা এখানে তৃণমূল কংগ্রেসের, তাই এর প্রতি দৃষ্টি দেওয়া হবে না। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। এই চিন্তাধারাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, আমাদের মেয়র ফিরাদকে দায়িত্ব দিয়েছিলেন। মেয়র আমাকে এই কাজটা করতে বলেছিল। প্রথমে একটা ডেমো বানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম, সেই ডেমোটা উনি দেখে অ্যাপ্রুভ করেছিল। এটা 3য় বছর হলো চালু রয়েছে।